আজকের এই ছোট্ট আয়োজন আমরা কিন্তু বড় করে করতে পারতাম, বাট বড় করার কোনো উদ্দেশ্য নাই, কারণ আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী। আমি এক্সাম হলাতে খাতা জমা দিয়ে আসার পরে আমি যদি আপনাকে ভুল ধরে নেই, আমার তো কোনো লাভ নেই। এই কারণে ভাই আপনি আসলে কেমন জীবন চান, এটা জীবন শেষ হয়ে যাওয়ার পরে চিন্তা করে লাভ নেই। আপনার এখন লাইফের যে স্টেজে আছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী যদি হায়াত দেয়, আপনি আরো 50 বছর পাবেন। 74 বছর যদি আপনার গড় আয়ু হয় অন্তত, কেউ তো এখানে 24-এর উপর হওয়ার কথা না, অনার্স পুরো যারা আছে, এই 50 বছর নিয়ে একটু ভাবেন যে আপনি আসলে আপনার কাছ থেকে কি চান। এই প্রশ্নগুলো আপনাকে নিজেকে চিন্তা আসলে হেল্প করবে। নিজের ব্যাপারে এটা ভাবেন যে আপনি এই বছরে কি চান, সারা জীবন একটাও চিন্তা করেন, এটাও ভাবেন যে আসলে এই বছরে আপনি আপনার কাছ থেকে কি চান। আপনি 4 বছর বিবিএ পাস করে আপনি যখন এক একটা প্রতিষ্ঠানে যাবেন, আপনাকে যখন দেখবেন 12,000 টাকা, 15,000 টাকা, 18,000 টাকা স্যালারি অফার করতেছে, আপনার তখন মনে হবে যে এত পড়াশোনা করে আমার লাভ কি হইল, আমার থেকে তো যে অটো চালায় সেই তো 45-50,000 টাকা সে আয় করে। এইগুলা আপনার ভেতরে এই প্রশ্নগুলা কাজ করবে। এই কারণে এখন থেকেই নিজেকে এমন ভাবে ডেভেলপ করেন যাতে ভাই আপনি একটা স্ট্যান্ডার্ড স্যালারির জব যাতে আপনি পান, এটা খুব জরুরি। চাকরি পাওয়াই কিন্তু আসলে জরুরি না, ওই চাকরিটা দিয়ে আপনার তো জীবন চালাইতে হবে, ওই চাকরি দিয়ে তো আপনার পরের ধাপে গ্রো করা লাগবে, আপনার ফ্যামিলির তো দায়িত্ব নিতে পারতে হবে, তাই না? আমরা অনেকেই শুধুমাত্র অনার্সের পর একটা নামে মাত্র চাকরিতে আমরা ঢুকে যাই, নিজে বেকার এটা যাতে বাইরে কেউ বুঝতে না পারে। কিন্তু আপনি এর পরবর্তীতে গিয়ে লাইফ কিভাবে চালাবেন ওইটা নিয়ে ভাবছেন কখনো? এই কারণে আমি আপনাকে বলবো, দয়া করে একটু ভাবেন আপনার লাইফে আসলে কোথায় কি অপশন আছে, এটা নিয়ে এখন থেকেই চিন্তা করেন।